একদিন গ্রামের এক ছোট্ট ঘরে ময়ূরী শুয়ে আছে, অসুস্থ সে। মায়ের চোখে শুধু ভয়, এই ঈশ্বর আমার মেয়েকে বাঁচাও। ডাক্তারের রিপোর্ট বলছে ওষুধে আর কাজ হচ্ছে না। মায়ের বুকের ভেতরটা কেঁপে ওঠে, কিন্তু তবু সে হার মানে না। ভোরের আলোয় মা হাঁটে গোশালার পথে, খালি পায়ে, মাথা নিচু করে। তার শেষ ভরসা যে গোমাতা। গোমাতার পায়ে জল ঢালে সে, চোখ বন্ধ করে বলে, মা তুমি তো সকলের মা, আমার মেয়েকেও বাঁচাও তুমি। সেই নীরব গোমাতা শান্ত চোখে তাকিয়ে থাকে তার দিকে। মনে হয় সব কথা সে বুঝে গেছে যে। পূর্ণিমার রাত হয়, চাঁদের আলো ঘরে ঢুকে পড়ে। হঠাৎ ময়ূরীর জ্বর কমতে শুরু করে, সে সুস্থ অনুভব করতে থাকে। মা কাপা হাতে কপালে রাখতেই তো অবাক, চোখ ভরে ওঠে তার। জ্বর নেই, এটা কি সত্যি মা? সকালের আলোয় ময়ূরী ধীরে ধীরে উঠে বসে পড়ে, এক ফোঁটা হাসি ফুটে ওঠে তার মুখে। মাকে আদর করে জড়িয়ে ধরে। ডাক্তার তো অবাক, রিপোর্ট বলছে সব স্বাভাবিক, কিন্তু তিনি জানেন এটা বিজ্ঞানের বাইরে আর কিছু নয়। মা আর মেয়ে গোমাতার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে, মা তুমি শুধু পশু নও, তুমি করুণা, তুমিই জীবন।